প্রিয় দর্শক, আপনারা দেখছেন রিপাবলিক টিভি বাংলার সাথে আছি ময়ূক রঞ্জন। বাংলাদেশে কিন্তু সর্বশেষ ব্রেকিং নিউজে মিজানুর রহমান আজহারি ঢুকে পড়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না, কারণ বাংলাদেশে কিন্তু অলরেডি জামাত ইসলামীরা দখল করে নিয়েছে। রিপাবলিক বাংলা টিভি টেলিভিশন থেকে ময়ূক রঞ্জন কিন্তু সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না। সর্বশেষ আপডেটে সে হেলিকপ্টার থেকে নেমে পড়েছে কক্সবাজারে। আমরা চলুন সাথে সাথে দেখি। বাংলাদেশে আমাদের নেত্রী হাসিনার সময় কিন্তু সে অলরেডি দেশ থেকে পালিয়ে গেছে, সে আবার বাংলাদেশে ফেরত এসেছে। এভাবে কিন্তু বাংলাদেশিরা জামাত ইসলামীরা দখল করে নিচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুবই একটা কলঙ্কজনক অধ্যায় বলে ভারতীয়রা মনে করছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন তাকে হেলিকপ্টারে করে কি পরিমাণ লোক তাকে স্বাগত জানিয়েছে। এটা খুবই একটা কলঙ্কজনক পরিস্থিতি আমাদের জন্য। আমি পারি না, আর পারি না, আমি কেন। আসলে কথা হচ্ছে এই যে লাল দেশটি দেখতে পাচ্ছেন, লাল দেশটা কিন্তু ভারত। এই ভারত সমগ্র উপমহাদেশ দখল করে নেবে, কিন্তু মিজানুর রহমান আজহারির মতো কিছু জামাত ইসলামীরা এই দেশটাকে দখল করে নিতে দিচ্ছে না। এটা আমরা কিভাবে কি বলি, আমাদের মাথায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আসলে ময়ূক রঞ্জনকে এতদিন আপনাদের সাথে বলেছিল, রিপাবলিক বাংলা টিভি থেকে সবসময় তারা তুলোধনা করে দিয়েছিল যে বাংলাদেশে জামাত ইসলামীরা দখল নিতে পারবে না। অবশেষে কিন্তু দেখা যাচ্ছে এই মিজানুর রহমান আজহারিকে কিন্তু হেলিকপ্টারে করে নামানো হয়েছে। স্বয়ং বাংলাদেশিরা কক্সবাজারে তাকে নামিয়ে দিয়েছে। এটা আমাদের রিপাবলিক বাংলা টিভি স্টুডিও থেকে আমরা লাইভ স্ট্রিমিং করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়, তারা দেখুক, আজকে হোক বিতর্ক। আসলে কথা হচ্ছে আমরা কিন্তু অলরেডি লুঙ্গি পরে ময়ূক রঞ্জনের মতো উপস্থাপন করছি রিপাবলিক বাংলা টিভি স্টুডিও থেকে। এখন কথা হচ্ছে এই যে মিজানুর রহমান আজহারিরা কিন্তু বাংলাদেশ দখল করে নিচ্ছে, যেখানে আমাদের নেত্রীকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে কোনোভাবে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। মিজানুর রহমান আজহারিরা মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশে ঢুকে পড়েছে, বাংলাদেশে ওয়াজ হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে না। এটা কিভাবে হচ্ছে? গত বছর কিন্তু আপনারা দেখছিলেন নেত্রী ক্ষমতায় থাকাকালীন ওয়াজ মাহফিলে থাবা দেওয়া হতো, বাধা দেওয়া হতো। এই বছর কিন্তু কোনো বাধা দেওয়া হচ্ছে না। এই যে আমাদের রিপাবলিক বাংলা টিভি স্টুডিও আমরা পুরোপুরি পাগলের মতো হয়ে গেছি, কারণ এই বছর কোনো মাহফিলে বাধা দেওয়া হচ্ছে না, হিন্দুদের উপর হামলা করা হচ্ছে না, অথচ আমরা হামলার কথা বলছি। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে পড়েছে। এটা কিন্তু ভারতীয় আমাদের দাদা বাবুদের কোনোভাবে সহ্য হচ্ছে না, যেটা আমরা বলে দিতে বাধ্য হয়েছি। তো চলুন আমরা আরেকটা অংশ বিশেষ দেখি কিভাবে লোকজন তাকে ইনভাইট করেছে এবং বিভিন্নভাবে হেলিকপ্টার থেকে নামিয়ে। এখন সর্বশেষ কথা হচ্ছে ময়ূক রঞ্জন আপনার কাছে কি বলতে চায়। ময়ূক রঞ্জন আপনাকে বলতে চায়, আসলে এতদিন আমাদের চিৎকার চেঁচামেচি করে ওই যে আমরা বলেছিলাম যে বাংলাদেশ থাকবে না, আসলে আমরা দেখতে পাচ্ছি ভারতই থাকবে না। কারণ আমরা এতদিন বয়ানে বিভিন্ন ধরনের এই অপপ্রচারের মাধ্যমে মিডিয়ায় থেকে আমরা যা বলেছিলাম কোনো কথাই কিন্তু কাজে লাগে নাই। কারণ জামাত ইসলামের ঢুকে পড়েছে, মিজানুর রহমান আজহারি ঢুকে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ট্যাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি মেনে নেওয়ার মতো কথা? আপনারা বলেন, এটা কিভাবে সম্ভব? যাই হোক, ফাইনাল কথা হচ্ছে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করে শেখ হাসিনাকে আবার দেশে নিয়ে আসতে হবে। তাহলে এই ভারতীয় আমাদের মিডিয়াগুলো রিপাবলিক বাংলা খুবই খুশি হবে এবং তারা তাদের সেই রকম নিউজ প্রেজেন্টেশন আগের মতো দিতে পারবে। কিন্তু আপনারা দেখতেই পারলেন যে এই যে লাল দেশটি, এই লাল দেশটি একসময় থাকবে না বলে আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিন্তু জামাত ইসলামীরা দখল নিচ্ছে। আবার ওই যে আমাদের নেতা শুভেন্দু বলেছিল হাতে টানা রিকশায় করে বিভিন্ন ধরনের রিক্সাওয়ালারা ভারত দখল করতে যাচ্ছে। পরবর্তীতে শোনা গেল সেই পোস্টটি ছিল গুজব। যাই হোক, এভাবে কিন্তু আমি ব্যতিক্রম ধারার উপস্থাপনা আপনাদের সামনে প্রচার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো নিয়ে আপনি কি বলতে চান, ভারতীয় রিপাবলিক বাংলা টিভিকে কি বলতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি পর্বে। ভালো থাকবে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।